হ্যালো ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমরা সম্পাদ্য নিয়ে একটা ক্লাস করব। আমি আশা করি অবশ্যই এই পরীক্ষায় 2026 সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য অনেক একটা উপকারী হবে। আর আশা করি এইখান থেকে আসবে শিওর। এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্নই হতে পারে না। আমি একবারে অনেকগুলো বোর্ড 2025, 26, 2024 সালের সব বোর্ড মিলিয়ে একটি প্রশ্ন তৈরি করেছি। আশা করি এইখান থেকেই পরীক্ষায় কমন আসবে। আমি শিওর করে বলতেছি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে আসবে। তো চলো আমরা আগে প্রশ্নগুলো জানি কি কোন কোন প্রশ্ন আসতে পারে। তো প্রথমত 7.1 অনুশীলনী 7.1 এর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অঙ্ক। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর উদাহরণের অঙ্ক, উদাহরণের সম্পাদ্য। এই তিনটা থেকে একটা প্রশ্ন শিওর থাকবে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর উদাহরণের একটা সৃজনশীল প্রশ্ন থাকবে, হয় গ তাহলে গ, দুইটা থেকে একটা অবশ্যই থাকবে। তারপর 8.5 পরিবৃত্ত, অন্তবৃত্ত, বৃত্তের স্পর্শক, অন্তবৃত্ত, পরিবৃত্ত, বৃত্তের স্পর্শক। আর সর্বশেষে আছে রম্বস, বর্গ। এই দুটি প্রশ্ন গহ নম্বর প্রশ্নতে আসে 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 আসে, গহ নম্বর প্রশ্ন আসে আসে আসে। এই দুইটা প্রশ্নতে রম্বস অথবা বর্গ, রম্বস অথবা বর্গ, রম্বস আসতে পারে আবার বর্গও আসতে পারে। এই দুইটা থেকে একটা, যে কোনো একটা অবশ্যই পরীক্ষায় আসবে। গ নম্বর প্রশ্ন খুললেই পাবে যে হয় রম্বস অঙ্কন করা, না হয় বর্গ অঙ্কন করো। এই দুইটা থেকে একটা প্রশ্ন শিওর। আমি আবার বলতে এসেছি 2026 সালের আমি অনেকগুলো বোর্ড পর্যবেক্ষণ করছি, আর অনেকগুলো বোর্ড প্রশ্ন পর্যবেক্ষণ করার পরও এই দুইটা প্রশ্ন প্রচুর প্রচুর বোর্ডে আসছে। রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, সবগুলো বোর্ডের প্রশ্নের শেষ প্রশ্ন রম্বস অথবা বর্গ। আর এই প্রশ্নগুলো যদি খুব সুন্দর করে আমি সবগুলো প্রশ্ন ধারাবাহিকভাবে সব ক্লাসে একটা একটা করে সম্পাদ্য আমি চিত্র এঁকে দেবো। আর আমার সাথে তোমরা সব সময় এগুলা প্র্যাকটিস করবে। আশা করি এগুলা তোমরা পারবা। এবার 100% বলতেছি, এগুলা যদি তুমি পারো তাহলে 10 মার্ক তোমার 100% শিওর। আর পরিসংখ্যানের জন্য আমি আলাদা ক্লাস নিয়েছি। আর পরিসংখ্যানের আমি বিভক্ত ভাবে স্টেপ বাই স্টেপ মধ্য প্রচুরক যা আছে সবগুলা করিয়ে দেবো। তারপরে সম্পাদ্য যদি করো তাহলে 100% পরীক্ষায়, গণিত পরীক্ষায় বেশিরভাগ স্টুডেন্ট গত সালে বেশিরভাগ স্টুডেন্ট গণিতে ফেল করছে। এর আগের বছরও দেখছি বেশিরভাগ স্টুডেন্ট গণিতে ফেলছে। সবাই গণিতেই ফেল করে কিন্তু আবার গণিতে 100 নম্বর পায়। আমি অবাক, সবাই গণিতে 100 নম্বর পায়, আবার গণিতেই বেশিরভাগ ফেল। তাই বলছি গণিতটা অতিরিক্ত সহজ, আবার অতিরিক্ত কঠিন। যত প্র্যাকটিস করবে ততই বেশি পেলে। আচ্ছা, একটা কথা আছে না রে, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো তোমরা প্র্যাকটিস করো, অনুশীলন করো, অবশ্যই তোমরা পাস করবে ইনশাল্লাহ। আমি শিওর আছি, আমি তোমাদের সাথে আছি সবসময়। তোমরা অবশ্যই আজকের পর থেকে সব ধরনের সমস্যা, বাংলা, ইংরেজি যা আছে, এসএসসি দের জন্য কৃষি শিক্ষা যদি দরকার তাহলে কৃষি শিক্ষাও আমি একটি ক্লাস নেব, সমস্যা নাই। আর এমসিকিউ, বিশেষ করে এসএসসি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। তারা এমসিকিউ বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ এর জন্য ফেল, বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ এর জন্য। যদি এমসিকিউ হয় না তাহলে অবশ্যই ফেল। কিন্তু তুমি দেখো সিকিউ প্রশ্ন অনেক সময় তোমার বন্ধুর কাছ থেকে বা অন্যান্য কাছ থেকে তুমি লিখতে পারো, কিন্তু এমসিকিউ এমন একটা জিনিস। আর বর্তমানে যে মিলন সাহেব এসেছেন তাদের জন্য অনেক কঠিন সিস্টেম পড়ালেখার। তো আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আর আরেকটা জিনিস বলতেছি, এবারে পরীক্ষা খুব হার্ড হবে। তো আমি নিয়মিত ক্লাসে ভিডিও দেবো। তো আসলে দুর্ভাগ্যবশত আমাদের কারেন্ট চলে গেছে, তো সমস্যা নাই। আমি আগামী ক্লাসে সবগুলো প্রশ্ন আবার সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। আর সবাই আমার সাথে থাকবে। আর এসএসসি পরীক্ষাতে লাস্ট একটা কথা বলতেছি যে সময় বেশি নাই, তো যত বেশি পারো প্র্যাকটিস করবা। আর যত বেশি পারো বোর্ড কোয়েশন, আমার আশা করি এবারের 25 সালের বোর্ড আর 24 সালের বোর্ডের যে প্রশ্নগুলো আছে ওগুলো বারবার রিপিট করবা। আশা করি তোমরা সবাই কমন পাবে। আর গণিতের জন্য বিশেষ করে যত বেশি সলিউশন করবা, যে কোনো এমসিকিউ হোক সিকিউ হোক, যত বেশি সলিউশন করবা তত বেশি তুমি পরীক্ষার নাম্বার বেশি বেশি পাবে, এটা 100% শিওর।
কারণ প্র্যাকটিস মেন পারফেক্ট। আগে আমি দেখো তো কত কইছি এটা, কারণ যত বেশি অঙ্ক করবে তত বেশি তোমার মানে যে ভুল যেগুলো আছে এগুলো সমাধান আসবে। আর ভুল সমাধান হয়ে গেলে অঙ্কর মাঝে একটু ভুল হলে সমস্যা, তো ভুল সমাধান যদি হয়ে যায় তত বেশি প্র্যাকটিস করবে। তুমি মনে করো একটা জিনিস পারি আমি, এটা পারি তো আসলে আসলে এটা তুমি পারো না, তো তুমি মনে করো তুমি পারো কিন্তু তুমি আসলে বাস্তবে পারো না। এলাই বলছি প্র্যাকটিস করবা অবশ্যই দেবার কোন হবো। আর প্র্যাকটিস যদি করো একটা আর দেখা দেখ মানে এটা একটা সৃজনশীল এমন একটা জিনিস, যদি একটা পারো ইটার দ্বারা বা ইকে অন্য অঙ্ক তুমি করতে পারবা, সমাধান করতে ইজিলি করতে পারবা। এলাই বলছি যে সবগুলো অঙ্ক তুমি চেষ্টা করবে বারবার করা লাগে। তো আজকে কারেন্ট নাই, এলাকার কারণে আজকে দুঃখিত সবার কাছে। তো আগামী ক্লাসে আমি সমাধান করতে আসলাম। আজকে ও পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।